ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের যে ডিএস সিসি6 পেপার রয়েছে এবং পাসেদের যে এমডিসি সিসি4 পেপারটি রয়েছে, উভয় স্টুডেন্টদের জন্যই কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট। তো আমাদের কিন্তু এই দুটি পেপারের সাজেশান আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এবং সাজেশানে একটি প্রশ্ন দিয়েছিলাম, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 20 মার্কসের প্রশ্ন দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টারের জন্য। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের চিন্তা ও কাজ পুরো সমাজকে বদলে দিয়েছে। মার্টিন লুথার ছিলেন তেমনই একজন ব্যক্তি যিনি খ্রিস্ট ধর্মের ধারায় বড় পরিবর্তন এনেছিলেন। তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন খ্রিস্টান চার্চ অনেক ক্ষমতাশালী ছিল, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহারও হতো। গির্জার পুরোহিতরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পাপ মোচনের নাম করে টাকা আদায় করত। এই অবস্থা দেখে লুথার প্রতিবাদ করেন এবং ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেন। তাই তার এই আন্দোলন শুধু ধর্ম নয়, ইউরোপের সমাজ, শিক্ষা ও রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো সেকেন্ড প্যারা কী রয়েছে। মার্টিন লুথার 1483 সালে জার্মানির আইসবেন নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন খনি শ্রমিক। তিনি ছেলেকে ভালো শিক্ষা দিয়ে আইনজীবী বানাতে চেয়েছিলেন। লুথারও প্রথমে আইন পড়তে শুরু করেন, কিন্তু একদিন হঠাৎ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়লে তিনি প্রাণ বাঁচাতে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেন যে বেঁচে গেলে তিনি সন্ন্যাসী হবেন। এরপর তিনি আইন পড়া ছেড়ে দিয়ে অগাস্টিনীয় সন্ন্যাসব্রত গ্রহণ করেন এবং পরে ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও শুরু করেন। এখানেই তিনি ধর্মীয় চিন্তা ও বাইবেল অধ্যয়নের মাধ্যমে বুঝতে পারেন যে গির্জার অনেক শিক্ষা ও কাজ বাইবেলের সঙ্গে মেলে না। এই উপলব্ধি থেকেই তিনি ধীরে ধীরে ধর্মীয় এবং রাজনৈতিক বিষয়ে সক্রিয় হতে থাকেন। লুথার যখন ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করছিলেন, তখন তিনি দেখতে পান গির্জা সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে অনেক অন্যায় কাজ করছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইন্ডালজেন্স বা পাপ মোচনের দলিল বিক্রি। গির্জা মানুষকে বোঝাতো যে এই কাগজ কিনলে তাদের পাপ মাফ হয়ে যাবে। এতে গির্জার প্রচুর অর্থ আয় করছিল, আর সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ দিয়ে কিনছিল এইসব দলিল, আশায় যে তাদের আত্মা রক্ষা পাবে। লুথার বুঝালেন বাইবেল এমন কোনো কথা নেই যে টাকা দিয়ে পাপ মোচন সম্ভব। এ ব্যাপারে তিনি প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান। 1517 সালের 31 অক্টোবর মার্টিন লুথার গির্জার অন্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নেন। তিনি উটেনবার্গ শহরের গির্জার দরজায় 75টি আপত্তি টাঙিয়ে দেন। এতে তিনি গির্জার বিভিন্ন ভুল শিক্ষার সমালোচনা করেন, বিশেষ করে ইন্ডালজেন্সের বিরোধিতা করেন। এই লেখা দ্রুত মুদ্রণ যন্ত্রের সাহায্যে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবারের মধ্যেও আলোড়ন তোলে। এই কাজ তাকে ক্যাথলিক চার্চের বিরোধিতার মুখোমুখি করে তোলে, কিন্তু দমে যাননি। বরং এখান থেকেই শুরু হয় ইউরোপ জুড়ে এক ধর্মীয় সংস্কার আন্দোলন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও একেবারে পিডিএফ আকারে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে এভাবে টাইপ করা একেবারে পিডিএফ আকারে নোটস আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। একেবারে অল্প দামে আমি তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। লুথার বলতেন একজন মানুষ শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস ও করুণা দিয়েই মুক্তি পেতে পারে, গির্জার আচার, পুরোহিত কিংবা টাকা দিয়ে নয়। এটি ছিল জাস্টিফিকেশন বাই ফেথ বা বিশ্বাসের মাধ্যমে ন্যায্যতা নামক এক গুরুত্বপূর্ণ ধারণা। তিনি আরও বলতেন বাইবেলই হচ্ছে ধর্মের মূল উৎস, আর প্রতিটি খ্রিস্টান নিজেরাই বাইবেল পড়ে বুঝতে পারবে সত্যিকারের ধর্মীয় শিক্ষা। গির্জার মাধ্যম ছাড়াও মানুষ ধর্মচর্চা করতে পারে, এ কথাই তিনি সমাজকে ছড়িয়ে দেন। তার এই শিক্ষা খ্রিস্ট ধর্মের ইতিহাসে এক বড় পরিবর্তন এনে দেয়। লুথার বুঝেছিলেন যে সাধারণ মানুষ যদি বাইবেল না পড়ে তবে তারা কখনো জানতে পারবে না গির্জা তাদের সঙ্গে কীভাবে প্রতারণা করছে।
তাই তিনি বাইবেলকে ল্যাটিন ভাষা থেকে জার্মান ভাষায় অনুবাদ করেন, যা সাধারণ জনগণ বুঝতে পারে। এতে করে মানুষের ধর্মজ্ঞান ও ব্যক্তিগত বোঝাপড়া বৃদ্ধি পায়। এটি শুধু ধর্ম নয়, শিক্ষাক্ষেত্রেও এক বড় বিপ্লব আনে। মানুষ পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে এবং এই পরিবর্তন ইউরোপের রেনেসাঁ আন্দোলনের পথ প্রশস্ত করে। মার্টিন লুথারের ভাবনা থেকে জন্ম নেয় এক নতুন ধর্মীয় পথ, প্রোটেস্ট্যান্টিজম। এটি ক্যাথলিক চার্চের বিকল্প হিসেবে গড়ে ওঠে, যেখানে গির্জার দাপট নয়, ব্যক্তির ঈশ্বরে বিশ্বাসকে গুরুত্ব দেওয়া হয়। ইউরোপের অনেক অঞ্চল যেমন জার্মানি, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে প্রোটেস্ট্যান্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে চার্চ হয়ে পড়ে বিভক্ত, একদিকে ক্যাথলিক, অন্যদিকে প্রোটেস্ট্যান্ট। এই বিভাজন পরবর্তীতে ধর্মযুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনারও কারণ হয়, কিন্তু একই সঙ্গে এটি চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার পথও খুলে দেয়। মার্টিন লুথার কেবল ধর্মীয় দিক থেকে নয়, সমাজ ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিশ্বাস করতেন সমাজের প্রতিটি মানুষ, ছেলে বা মেয়ে, শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার রাখে। তিনি সাধারণ বিদ্যালয়ের পক্ষে কথা বলেন এবং শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলেন। তার প্রভাবে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসে। মানুষ জানতে শেখে, ভাবতে শেখে এবং নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে শেখে। ধর্মের গণ্ডি ছাড়িয়ে লুথার মানুষের চিন্তা ও স্বাধীন মত প্রকাশের পথ খুলে দেন। লুথারের আন্দোলনের ফলে কেবল ধর্ম নয়, রাজনীতিতেও বড় পরিবর্তন আসে। অনেক রাজা ও স্থানীয় শাসকরা বুঝতে পারেন যে গির্জার প্রভাব কমিয়ে দিলে তারা নিজেদের এলাকা স্বাধীনভাবে শাসন করতে পারবেন। ফলে তারা লুথারকে সমর্থন করতে শুরু করেন। লুথারের চিন্তা শাসকদের রাজনৈতিক ক্ষমতা বাড়ায়, কারণ তারা আর পোপের কাছে জবাবদিহি করতে হয় না। এতে রাজনীতি ও ধর্ম একসঙ্গে পরিবর্তিত হয়। ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি শুরু হয় রাষ্ট্রীয় ক্ষমতার পুনর্বিন্যাস, যার প্রভাব শত শত বছর ধরে ইউরোপে দেখা গেছে। মার্টিন লুথারের ভাবনা ও কাজ ক্যাথলিক চার্চের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। গির্জার নেতারা তাকে ভয় পেতে শুরু করেন, কারণ তার লেখালেখি মানুষের চিন্তায় নাড়া দিচ্ছিল। চার্চ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। 1521 সালে তাকে ডায়েট অব ওয়ার্মস নামক এক সভায় হাজির হতে বলা হয়, যেখানে তার মতবাদ প্রত্যাহার করতে বলা হয়। কিন্তু লুথার সোজাসাপটা বলেন, আমি বাইবেল ছাড়া কিছু বিশ্বাস করি না, আমার বিবেক বন্দি ঈশ্বরের বাণীতে। তিনি পেছনে না সরে সাহসের সঙ্গে নিজের অবস্থানে অটল থাকেন। এরপর তাকে ধর্মচ্যুত ঘোষণা করা হয় এবং তার লেখা নিষিদ্ধ করা হয়। কিন্তু ততদিনে তার চিন্তা মানুষের মনে গেঁথে গেছে। যখন চার্চ ও পপ তাকে শত্রু ঘোষণা করে, তখন জার্মানির স্যাক্সনি অঞ্চলের এক রাজপুত্র ফ্রেডেরিক দ্য ওয়াইজ লুথারকে আশ্রয় দেন। ফ্রেডেরিক তাকে গোপনে ওয়ার্টবার্গ দুর্গে রাখেন, যাতে কেউ আঘাত করতে না পারে। এই সময়ে লুথার বাইবেলের অনুবাদের কাজ চালিয়ে যান। পাশাপাশি তিনি আরও ধর্মতত্ত্ব বিষয়ে লেখা তৈরি করেন, যা পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট ধর্মের ভিত্তি গড়ে তোলে। ফ্রেডেরিকের মতো প্রভাবশালী শাসকের সমর্থন পাওয়ায় লুথার তার আন্দোলন চালিয়ে যেতে পেরেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে তার চিন্তার পেছনে রাজনৈতিক সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। লুথারের সংস্কার আন্দোলনের ফলে ইউরোপে একাধিক ধর্মীয় দল গড়ে ওঠে এবং এই বিভাজন থেকে শুরু হয় সহিংস সংঘাত। বিশেষ করে জার্মানিতে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেমন পিয়ার্স ওয়ার এবং পরে 30 বছরের যুদ্ধ। অনেক সাধারণ মানুষ ধর্মীয় মতের কারণে নিপীড়নের শিকার হয়। যদিও লুথার নিজে শান্তিপূর্ণ সংস্কার চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তার আন্দোলন রাজনৈতিক ও সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতি প্রমাণ করে যে ধর্ম শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় ছিল না, বরং তার রাজনৈতিক ক্ষমতা ও সমাজের গভীর অংশে প্রভাব ফেলছিল। পরবর্তী বেলা দেখা কী রয়েছে। মার্টিন লুথারের অন্যতম বড় অবদান ছিল নারী শিক্ষার প্রতি তার দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন নারীদেরও ধর্ম সম্পর্কে জানার অধিকার আছে এবং তাদেরও বাইবেল পড়াতে শেখা উচিত। সে সময়তে এটি ছিল এক বিপ্লবী ধারণা, কারণ নারীদের শিক্ষিত হওয়া সামাজিকভাবে নিরুৎসাহিত করা হতো। লুথারের উৎসাহে অনেক জায়গায় মেয়েদের জন্য স্কুল স্থাপন শুরু হয় এবং নারী শিক্ষার একটি নতুন যুগের সূচনা ঘটে। তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীতে ইউরোপীয় সমাজে নারী অধিকার ও সমতার আন্দোলনের ভিত্তি গড়তে সাহায্য করে। লুথার ধর্মীয় সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ পোষণ করতেন। তিনি মনে করতেন মানুষের হৃদয়ে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম গান। তাই তিনি নিজেই অনেক ধর্মীয় সঙ্গীত রচনা করেন, যাতে সাধারণ মানুষ তা গায়ে উপাসনায় অংশ নিতে পারে। পূর্বে গির্জার গান ল্যাটিন ভাষায় হতো, যা সাধারণ মানুষ বুঝতো না। লুথার সেগুলো মাতৃভাষায় রূপান্তরণ করেন
এবং উপাসনাকে আরও সহজ ও অংশগ্রহণমূলক করে তোলেন। এই পরিবর্তন উপাসনার ধরনকেই বদলে দেয় এবং ধর্মচর্চায় নতুন মাত্রা যোগ করে। মার্টিন লুথারের আন্দোলন শুধু তার সময় নয়, পরবর্তী শতাব্দীগুলোতেও গভীর প্রভাব রেখে যায়। তার চিন্তায় যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা এবং নৈতিক দায়িত্বের জায়গা তৈরি করা হয়, যা আধুনিক ইউরোপীয় দর্শনের ভিত্তি গড়ে তোলে। ধর্মীয় চিন্তার জগতে তিনি একচেটিয়া গির্জা কর্তৃত্ব ভেঙে দিয়ে ব্যক্তিগত ঈশ্বর চিন্তার পথ খুলে দেন। এই পরিবর্তনের ফলে পরবর্তীতে ধর্মীয় সহনশীলতা, বহুত্ববাদ এবং মানবিক মূল্যবোধেরও চিন্তা গড়ে ওঠে। তার কাজ নতুন একটি সভ্যতার ভিত্তি স্থাপন করে, যেখানে বিশ্বাস আর চিন্তা পাশাপাশি চলে। মার্টিন লুথারের আন্দোলন কোনো তাৎক্ষণিকভাবে থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সুসংগঠিত ধর্মীয় ধারায় রূপ নেয়। লুথার 1546 সালে মৃত্যুবরণ করেন, তবে তার মৃত্যুর আগেই ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম শক্তিশালীভাবে প্রতিষ্ঠা পায়। তার মৃত্যুর পর তার অনুসারীরা লুথেরান গির্জাকে সংগঠিত করেন এবং তার ভাবনা অনুসারে ধর্মচর্চা চালিয়ে যান। যদিও তিনি চেয়েছিলেন গির্জার ভেতরে থেকেই সংস্কার করতে, কিন্তু বাস্তবে তার আন্দোলন ক্যাথলিক চার্চ থেকে এক স্থায়ী বিভাজন সৃষ্টি করে। দীর্ঘদিন যুদ্ধ, বিতর্ক এবং ধর্মীয় দ্বন্দ্বের পর 1550 সালে অ্যাক্সবুর্গ শান্তি চুক্তি লুথারের আন্দোলনের একটি রাজনৈতিক অবসান ঘটায়। এই চুক্তিতে বলা হয়, জার্মানির প্রতিটি রাজ্যপাল নিজ রাজ্যে ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট কোন ধর্ম মানা হবে তা নির্ধারণ করতে পারবেন। এভাবেই ধর্মীয় আন্দোলন রাজনৈতিক স্বীকৃতি পায় এবং ধর্মীয় বহুত্ববাদে একটি নতুন যুগের সূচনা হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। পরবর্তী তোমরা কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও, তো আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই অ্যান্সারগুলি এভাবে পিডিএফ আকারে তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।